রাজধানীতে জাল টাকা তৈরির কারখানা অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ ডিবি। ইতিমধ্যেই এই চক্রের একজনকে আটক করা হয়েছে এবং তৈরি করা যে নকল টাকা সেগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে সেখানে ঘটনাস্থল রাজধানীর দনিয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাঝার ইমন। ইমন, আপনার কাছে জানতে চাই, জানাবেন যে অভিযানে কি পরিমাণ নকল টাকা উদ্ধার করা হয়েছে এবং এই কার্যক্রমটি তারা আসলে কতদিন ধরে চালাচ্ছিল? ধন্যবাদ মুক্তি। আপনি যেটি বলছিলেন যে একজনকে আটকের বিষয়, সেটি আমরা সকালের পর জানতে পেরেছিলাম। এখন কিছুক্ষণ আগে ডিএনপির যেই গোয়েন্দা বিভাগ রয়েছে লালবাগ জোনে, তারা ব্রিফিং করেছে। তারা জানিয়েছে যে সর্বমোট 4 জনকে আটক করা হয়েছে এই অভিযানের মাধ্যমে, আর প্রায় 1.5 কোটি টাকার মতো জাল টাকা উদ্ধার করেছে। পাশাপাশি আমরা এখানে দেখতে পেয়েছি যে ভারতীয় রুপিও জাল রুপি তৈরি করা হচ্ছিল। সব মিলে বলা যায় যে 1.5 কোটি বাংলা টাকার পাশাপাশি যে ইন্ডিয়ান যে সমস্ত রুপিগুলো রয়েছে সেটিরও এখানে আমরা দেখতে পেয়েছি। আমি যদি একটু দেখাতে চাই যে সমস্ত জাল টাকাগুলো উদ্ধার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগ, তারা এটি এখন দেখাচ্ছে আমাদের। যে এখানে যেটি বলছিলেন আসলে ডিএমপি থেকে, যে সবসময় আমরা যেটি সাধারণত দেখে থাকি যে 500 এবং 1000 টাকার নোটই জাল করা হয়, সবসময় যেটি আমরা দেখেছি আসছি। তবে এবার যেটি একটু বিশেষ যে বিষয়টি, যে এখানে 200 টাকা এবং তারা যেটি বলছেন যে 100 টাকার জাল নোটও দেখা গিয়েছে তারা বানাচ্ছিলেন। বিশেষ করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সমস্ত জাল টাকাগুলো তৈরি করা হয়েছে বলে ডিবি থেকে আমাদেরকে জানিয়েছে, যার কারণে আসলে সহজে বোঝা যাওয়ার মতো বিষয়টি নেই। পাশাপাশি এখানে যে 4 জনকে আটক করা হয়েছে, তার মধ্যে যেই মূল হোতা জাকির, তিনি মূলত দীর্ঘ 25 বছর ধরে এভাবেই জাল টাকা তৈরি করে আসছিল এবং কয়েকবার তিনি গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে। এবং বিশেষ করে তিনি খুলনা, চিটাগাং এই সমস্ত এলাকাতে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে তিনি এই সমস্ত কাজ করে থাকতো। আর এই রাজধানীর এই দনিয়া এলাকাতে তিনি 2 থেকে 3 মাস হয়েছে এখানে এসেছেন। আর যেটি ডিএনপি থেকে যেটি বলা হচ্ছিল যে এই সমস্ত জাল টাকা তৈরিতে যেটি অত্যাধুনিক মেশিনের কথা যেটি বলছিলাম, সেই মেশিন থাকার কারণে এবং যে সহজে বোঝা যাওয়ার যে বিষয়টি সেটি যাচ্ছিল না। অর্থাৎ এই 4 জনকে যে আটক করা হয়েছে, ডিএনপি থেকে বলা হচ্ছে যে আসলে তাদের পরবর্তী যে আইনি যে প্রক্রিয়া রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে আরো বিস্তারিত জানা যাবে। যদি বলতে চাই যে এক কথায় আরেকটি বিষয় যেটি বলছিলাম, যে কুরবানি ঈদ রয়েছে সামনে, ঈদুল আজহাকে কেন্দ্র করে যে বিষয়টি রয়েছে সেটিও এই জাল টাকা ছড়িয়ে যেতে পারে বলে বাজারে ধারণা করছে পুলিশ। তো সব মিলে এখানে একটু আগে ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিং এ যেটি বলছিল পুলিশ, সেই বিষয়টি যে পরবর্তীতে যারা রয়েছে সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ টাকা তৈরিতে থাকে দেশের, সেই বিষয়টিও যাতে নজরে রাখে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তারা যাতে আরেকটু নজর দেয় এই সমস্ত জাল টাকা তৈরির যে বিষয়টি রয়েছে, যাতে মেশিনের যে বিষয়টি রয়েছে, মেশিনপত্র বা যে সমস্ত জল ছাপ রয়েছে সবকিছু যাতে একটু সতর্কভাবে তারা যাতে পরিচালনা করে, সেই বিষয়টিও থেকেও বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সব মিলে যদি এক কথায় বলতে চাই, এখান থেকে 4 জনকে আটক করা হয়েছে আর 1.5 কোটি টাকার মতো জাল টাকা উদ্ধার করেছে। পাশাপাশি যে ইন্ডিয়ান জাল রুপি আমরা দেখতে পেয়েছি। তো সব মিলে এই ছিল রাজধানীর দনিয়া এলাকা থেকে ডিএনপির ডিবি লালবাগ জোনের অভিযানের সবশেষ খবর। রাজধানীর দনিয়া এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন।